তাকে আমরা ক্ষমতায় নিয়ে এসেছিলাম। তারপর যত দিন গড়িয়েছে, যত বেলা হয়েছে, আমরা দেখছি কি ধর্মীয় মেরুকরণের রাজনীতি উনি কিন্তু শুরু করলেন। কিরকম ভাবে যে একটা সম্প্রদায়, তাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন দুধের গায়। দুধের গায় মানে ও দুধ দেয়, ওর লাথি আমি খাবো। তাহলে আমরা সনাতনীরা আগামী দিনে কোথায় যাব? ভাববেন না একবার? আবার বাংলাদেশ, আবার বিচ্ছিন্ন আমরা, এবার কোথায় পালাবো? আমাদের জায়গা কোথায় আছে? জায়গাটা কোথায়? পশ্চিমবঙ্গে 30% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাস করে, ঝাড়খণ্ডে 22% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাস করে, বিহারে 30% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাস করে। যাবোটা কোথায় আমরা? ভাববেন না? ভাববেন না একবার? আগামী দিনের পরিস্থিতির কথা ভাববেন না? ওপার বাংলা থেকে যারা বাড়ি ঘর ছেলে পুলে সব ফেলে দিয়ে কোথায় কিভাবে আশ্রয় নিল, ভাববেন না একবার? আপনারা কোথায় যাবেন স্থির করেছেন? কোথায় সিনেমা স্টার আসছে, কোথায় রাজনৈতিক বড় বড় নেতারা আসছে? আমাদের মধ্যেই আমরা যারা সনাতনী, আমাদের মধ্যেই কিছু তৃণমূল, কিছু কংগ্রেস, কিছু সিপিএম, এই করে আমরা আমাদের ভোট বিভাজন করে আজকে আমরা ক্ষমতায় আনছি কাদের? যারা আগামী দিনে আমাদের কোতল করবে। কোতল, স্পষ্ট ভাষায় বলতে গেলে কোতল করবে। নির্বাচন আসলেই দেখা যায়, কিছু কিছু নেতা ঘুরে বেড়াচ্ছে এলাকায় হিন্দুদের। তারা একবারও বলতে পারে না যে আমার পিছিয়ে পড়া জাতি, আমার সত্তার উপজাতি, আমার নবশূদ্র, আমার ওবিসি যারা পিছিয়ে পড়েছে, তাদের জন্য আগামী দিনে কি করছে, কি ভাবছে, এই কথা কিন্তু হিন্দু তৃণমূলী সনাতনী তৃণমূলরা বলে না। তারা কোথায় মাটি আছে, কোথায় বালি আছে, কোথায় কি ভাগ পাবো, কোথায় রাশি সাহেব বাড়ি গেলে 2 বিঘে জমি পাবো, এই চিন্তা ভাবনায় তারা ব্যস্ত। তারা কিন্তু আমাদের থেকে বিচ্ছিন্ন। একটা বিচ্ছিন্ন এরা আমাদের থেকে বিচ্ছিন্ন। ভাবতে হবে আগামী দিনে সনাতনীদের। যদি না ভাবে, দেখবেন আগামী দিনের পরিস্থিতি। আমার 50 বছর বয়স হয়ে গেল, আমি আমার পঞ্চায়েতে দেখেছি, আমার পঞ্চায়েতে জনসংখ্যা ছিল সনাতনীরা 65%, সংখ্যালঘুরা 35%। সেইখানে দাঁড়িয়ে বাড়িয়াগ্রাম পঞ্চায়েতে আজকে আমি দেখি যে সনাতনীরা 55%, 54%, তারা 47-48%। ভাবু ধর্মীয় গ্রুপটা কোথায়? তাদের ভাবনাটা কোথায়? তারা কি ভেবে আগামী দিনে চলতে চাইছে? আমরা যদি আজকেও যদি না বুঝি, আজকেও যদি আমরা না ভাবি, আগামী দিনে দুধ গড়া মনসা গাছতে কোথায় পুজো করবে? পাহাড়ের উপরে গিয়ে করবেন না মরুভূমিতে গিয়ে করবেন? আমাদের স্পষ্ট বক্তব্য, ধর্ম বাঁচানোর লড়াইয়ে আমরা যারা ভেগাবেন আছি, আমরা ধর্ম বাঁচানোর লড়াইয়ে আমরা থাকবো, আপনাদের পাশে থাকবো। একটাই দল, ভারতীয় জনতা পার্টি, যে সনাতনী হিন্দুদের কথা হবে, যে সনাতনী হিন্দুদের আগামী দিনের সুরক্ষার কথা হবে। নরেন্দ্র মোদী সংখ্যার নেই, সে কার কথা হবে? আজ আপামর ভারতবর্ষের সনাতন মানুষের কথা হবে। ভাববেন না আগামী দিনে এই শিবমন্দির আলিয়ে বা এখানে কোন জায়গায় কীর্তন হচ্ছে, মাইকটা খুলে দিয়ে চলে যাবে? হবে এই জিনিস হবে, চোখে দেখে যাবেন আপনারা,
যদি না জেগে ঘুমান আপনারা, যদি আপনারা জেগে ঘুমান, দেখবেন আগামী দিনে এই পরিস্থিতি শুধু জোরানপুর নয়, সারা পশ্চিমবঙ্গের মুখে ঘটবে। আমরা আঙুল চুষবো, আমাদের আর কিছু করার থাকবে না। মাত্র 14 বছরে যে পরিণতি বাংলায় করেছে, লাস্ট 5 দিন আগে মহেশতলা ঘটনা ভাবুন, আর আইতে তুলসী মন্দির ভাঙছে, লুঙ্গিপুরের আটলাই দিয়ে তুলসী মন্দির ভাঙছে, আমাদের সহ্য করতে হচ্ছে। বোলানি কি ঘটনা ভাবুন, ধুলিয়ানের ঘটনা, ধুলিয়ানের বর্ষার হিন্দু সনাতনী তারা গঙ্গা পার হয়ে পালিয়ে গিয়েছে বাংলায়, একটা হাই স্কুলে আশ্রয় নিয়েছে, রাজ্য সরকার তাদের আত্মীয় স্বজনদের দেখতে দিচ্ছে না। এটা কি ডিটেনশন ক্যাম্প? এটা কি পাকিস্তান না বাংলাদেশ? যে আজকে আমাদের এই পরিস্থিতি, এই পরিণতির মধ্যে পড়তে হবে? কেন আমরা জনগণকে বলতে পারবো না? কেন আমরা জনগণকে বলতে পারবো না আমরা সনাতনী? কেন বলতে পারবো না আমরা সনাতনী? আমাদের ভাবনা, আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে বর্তমানে দাঁড়িয়ে। যে অতীতে কি হয়েছে, স্বাধীনতার আগে কলকাতায় সৈয়দ সোহরাওয়ার্দী বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, অবিভক্ত ভারতের বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন সৈয়দ সোহরাওয়ার্দী। কলকাতায় দাঙ্গা ঘটিয়ে একদিনে 20,000